গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে 27 জুলাই রবিবার, আর আজকের ব্লগটা আমি শুরু করলাম। এখন মেঘলা ওয়েদার, কিছুটা বেলা হয়েছে, রোদ ওঠেনি। সকাল থেকে বৃষ্টি হয়নি যদিও, তাও রোদও ওঠেনি। আমি এখন যাচ্ছি মাটন আনতে। প্রায় 2-3 সপ্তাহ পরে মাটন হচ্ছে। মাঝে ইলিশ মাছ কেনা হয়েছিল, ইলিশ মাছ খাচ্ছিলাম, ইলিশ মাছটা শেষ হয়ে গেছে। আর যেহেতু মাটন আনি, মনে হলো এক ফোঁটা বৃষ্টি পড়লো, জানি না পড়েছে কিনা, মনে হলো যে এক ফোঁটা বৃষ্টি পড়লো। তো যাই, মাটন আনি, দেখা যাক পাবো কি না। কিছুটা বেলা হয়ে গেছে আর কি, সেই জন্য আমার মনে হচ্ছে যে পাবো কি পাবো না জানি না। মাটনের সাথে নেব টক দই, ওটাকে মাটনটা নিয়ে নিই, তারপরে টক দইটা ফেরার সময় নেব। মাটন নিতে তো চলে এসেছি। আজকে বললো 840 টাকা কেজি, আছে অনেকটাই, তো দেখা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা তো সৌম্য শুরু করলো, আর ও এখন বেরিয়েছে রবিবারের স্পেশাল মাটন আনতে। আমি বাড়িতে ফ্রেশ হয়ে ওর ব্রেকফাস্টটা এখন প্রিপেয়ার করছি। আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্টে আমি খাবো চা বিস্কিট, আর সৌম্য খাবে ওটস, দুধ, কলা। দুধটা 2 দিন হলো আনা হয়েছে, কিন্তু এখনও পুরোটা ওঠেনি, তাই ভাবলাম দুধটা ফ্রিজে ছিল, গরম করে ওকে কলাও আছে সেটা দিয়ে ওটস বানিয়ে দিই। এটা খেতেও ভালোবাসে, আর খুব একটা খাওয়াও হয় না আমাদের ব্রেকফাস্টে, বেশিরভাগ মুড়িটাই খাওয়া হয়। কালকে ভেবেছিলাম যে আজকে ব্রেকফাস্টে একটু ডিম টিম দিয়ে চাউমিন বানাবো, বাট এটা যখন আছে ভাবলাম যে না, দুপুরে তো মাটন খাওয়া হবে, তার থেকে ভালো ব্রেকফাস্টে একটু হেলদি কিছু খাক। আর যে নয়েজটা তোমরা পাচ্ছ, চলো তোমাদের দেখাই এটা কিসের নয়েজ। মাটন তো নেওয়া হয়ে গেছে হাফ কেজি, তো এবার বাড়ি যাব। ছিল আজকে, শেষ হয়নি। আমি যেটা ভাবছিলাম যে শেষ হয়ে যাবে, না শেষ হয়নি, অনেকটাই আছে এখনও, অনেকটা পরিমাণই আছে ওদের কাছে। এবার যাই। এবার সবার আগে আমি টক দইটা নেব, না সবার আগে বলতে শুধু টক দই নেওয়াটাই বাকি আছে। টক দইটা নেব, তারপরে বাড়ি যাব। ওয়েদার তো মোটামুটি মেঘলা, আর এখানে এই যে একটা বিটকুটে আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটা হচ্ছে আজকে এখানে গার্ডেনিংয়ের কাজ হচ্ছে। প্রতি স্যাটারডে সানডে করে হয়, স্যাটারডেতে না হলেও সানডে তো হবেই মাস্ট। আর প্রতি উইকেন্ডে এই কাজটা না করলে কি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে এখানে যে এই সপ্তাহে পরিষ্কার করলে পরের সপ্তাহে আবারও বৃষ্টির জলে সমস্তটা গাছপালা বেরিয়ে একদম জঙ্গল হয়ে যাচ্ছে, যে কারণে এখন দেখছি প্রত্যেক উইকেন্ডেই কিন্তু এই গার্ডেনিং ক্লিনিংয়ের কাজটা হচ্ছে। ভালো, না হলে মশার উপদ্রব হয় খুব, সন্ধ্যে থেকে এই ব্যালকানিটা খোলাই যায় না। তো আজকে একদম সুন্দর করে সমস্ত কিছু ক্লিন করে দিচ্ছে। তোমাদের একটা দুটো ব্লগ আগেই দেখিয়েছিলাম, এই জায়গাগুলো সমস্ত ক্লিন হয়েছিল। আবারও দেখো মোটামুটি বেশ ভালোই ঘাস বেরিয়ে গেছে, তাই আজকে আবারও এগুলো পরিষ্কারের কাজ হচ্ছে। আর এই আওয়াজটা যখন হয় না, কি বিরক্তিকর লাগে জানো। আমি তো এখানে দুধটা গরম করতে বসিয়ে দিয়ে ব্যালকানিতে গিয়েছিলাম, তো চিন্তায় ছিলাম, দেখবে দুধের সামনে দাঁড়িয়ে থাকলে কিন্তু দুধটা ওতলাবে না, আর তুমি একটু চোখের আড়াল হও, নিমেষের মধ্যে দেখবে একদম দুধ উতলে গোটা গ্যাস ভর্তি হয়ে গিয়েছে, কাজ বেড়ে যাবে। তো তাড়াতাড়ি করে চলে এলাম, কারণ এটা উতলে গেলে এখন আমার কাজে সময়টা অনেকটা এটা পরিষ্কার করতেই চলে যাবে। তো চলো, এটা হতে হতে আমি কলাটা কুচি করে নিই আর কি। এই যে এখানে দুটো কলাও আছে, ওটসটা আছে, এটা দিয়ে আজকে ওর ব্রেকফাস্ট হয়ে যাবে। আমি এটা ভিজিয়ে রাখি, ও আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে, আর ও খেয়েও নিতে পারবে। দুধ কলা দিয়ে তো এখানে ওটসটা ভেজানো আমার কমপ্লিট। এবার সৌম্য যতক্ষণ না আসে এটাকে আমি ঢেকে রেখে দেবো, তাহলে খুব সুন্দরভাবে ওটসগুলো গলে গলে যাবে। সৌম্য চলে এসেছে বাজার থেকে মাটন নিয়ে, আর এখানে ওর ব্রেকফাস্ট অলমোস্ট কমপ্লিট হওয়ার পথে। আমার জন্য চা, ওর জন্য চা। ওই গরম ফুটন্ত চা যে কি করে খেয়ে নেয় আমি জানি না। চাটা দিয়ে খুব কিন্তু ধোঁয়া উঠছে, আমার ক্যামেরায় খুব একটা, এই যে বোঝা যাচ্ছে, হালকা হালকা বোঝা যাচ্ছে না, এটা রূপসার গরম লাগে, আমার খুব একটা লাগে না। তাও চাটা 5 মিনিট হলো নামিয়েছি। আমার মা ফোন করেছিল, ততক্ষণ কথা বলছিলাম বলে খেতে বসা হয়নি। তো দেখো চাটা দিয়ে কিন্তু সমানে ধোঁয়া উড়ে যাচ্ছে। আর সৌম্য এটা দেখো এতটা খেয়ে নিয়েছে, এই যে ধোঁয়া উঠছে ওরটা দিয়েও। আজকে অনেকদিন পর ওটস খাচ্ছ, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, মানে রোজ খেলে ভালো লাগে না, তবে এর গন্ধটা বেশ মেশে ভালো লাগে। কালকেও দেবো, কালকে এই যে পেঁপে আছে, পেঁপে দিয়ে দেবো। আমি আগে পেঁপে আর আপেল দিয়ে খেতাম। এই আজকেও একটা আপেল ছিল, দিলে হতো, ভুলে গিয়েছি। ঠিক আছে থাক, আবার
কাল রয়েছে, কালকে খাওয়া যাবে। আর কামরাঙা দিয়ে একদিন দেবো। দুধ কেটে যাবে, টক জিনিস তো। এটা তুমি 3টে কামরাঙা নিয়েছো, 3টায় 3 দিনে খাবো, খুব ভালো লাগে। হ্যাঁ, একসাথে এত খেতে পারবো না, অল্প করে খাওয়া যায় 3 দিনে। আমি মাখা করে দেবো। আমি খাই না, আমি কিন্তু প্রচন্ড টক খেতে ভালোবাসি। তেঁতুল খাই, আমি কুল খাই, কিন্তু আমি কামরাঙা খেতে পারি। জন্য কাসুন্দিও আছে, কাসুন্দিটা শেষ হচ্ছে না, আমি খাবো বলেই এনেছি। আর কালকে ওল কিনে এনেছি, ওল ভাতেতেও কাসুন্দিটা উঠে যাবে, কারণ আমরা বাড়ি চলে যাব তো ওটা খারাপ হয়ে যাবে। দেখা যাক যতটা উঠে আর কি, পুরোটা শেষ হবে, বাকিটা ফেলে দিয়ে যেতে হবে। ঠিক আছে, চলো ও ব্রেকফাস্ট করুক। আর এখানে নিয়ে চলে এসেছে মাটন। আজকে তো বললো যে, কোথা থেকে নিয়েছে বললো সৌম্য? এটাই সামনের দোকানটা থেকে। না মানে থাই না কি বলছিলে? দুটো মিলিয়ে নিয়েছি। আচ্ছা, ভালোই তো দেখে মনে হচ্ছে। এই দাদাটার দোকানে ভালোই হয়। আর আজকে এই যে মাটনের সমস্ত সরঞ্জাম বের করে নিয়েছি। আলু ছাড়া তো আমরা ভাবতেই পারি না। চিকেন হলেও আলু, মাটন হলেও আলু। আলুটা আমাদের লাগবে। আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত বের করে নিয়েছি। এখানে স্যালাডের জন্য শসা, আর হবে কুঁদরি ভাজা, যেটা আমি খাই না। সৌম্যকে অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি ভেজে দেবো কুঁদরিটা, ও খেতে ভালোবাসে। এটা রুটি দিয়ে মনে হয় বেশি ভালো লাগে। যাই হোক, চলো আগে চাটা খেয়ে নিই, তারপর এখানে এই কাজগুলো করতে হবে। আর এখানে আমি ভাতের চালটাও কিন্তু ভিজিয়ে দিয়েছি। খেয়ে নেওয়ার পর আগে ভাতটা বসিয়ে দেব, তারপর সমস্ত সবজি কাটার কাজ শুরু করব। এখানে তো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার ফুটেও গেছে। আর এবার এখানে আমি মাটনটাকে ধুয়ে ম্যারিনেট করে নেব, তারপর এসব সবজি কাটার কাজগুলো করব। আর আমি কিভাবে মাটন বানাই আজকে আমি একটা শর্টসের আকারে আমার চ্যানেলে আপলোড করব। ভাতটা নামানোর পর আমি এখানে কুঁদরি ভাজাটা করার জন্য তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে একটু কুচো করে নিয়ে দিয়ে দিয়েছি। এটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা কুঁদরিটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আমি তো এই প্রথমবার কুঁদরি কাটলাম, তো দেখছি ভেতরগুলো লাল লাল, আমি জানতাম না। তো সৌম্য বললো যে হ্যাঁ, ভেতরগুলো এরকম লাল লালই থাকে। আমাদের ওখানে এই কুঁদরিগুলো মানে পড়ে থাকা বাড়িতে হয়, মানে পোড়ো বাড়ি যে বাড়িগুলো ব্যবহার হয় না সেরকম বাড়িতে এই কুঁদরিগুলো অটোমেটিক হয়ে থাকে। আর এগুলো যখন পেকে যায় একেবারে লাল হয়ে যায় টমেটোর মতো। আর সেগুলো টিয়া পাখির খুব প্রিয় খাবার, আমরা ছোটো থেকে এটাই জানতাম। তো আমি এর আগে কোনোদিন এটা খাইও নি, আজকেও যদিও আমি খাবো না। তো সৌম্যর ইচ্ছা হয়েছে, সৌম্য খেয়েছে এর আগে, ওই জন্য এনেছে। মানে আগে যে রান্নার দিদি ছিল সৌম্যর বিয়ের আগে, সেই রান্নার দিদি এটা দিয়ে নাকি ওকে মাছের ঝোলও বানিয়ে দিত, তাই না সৌম্য? হ্যাঁ, আমি প্রথম দিন এসে ভেবেছিলাম কুঁদরি খেয়েছি, এবার বাজার থেকে কোনোদিন কিনে আনিনি এর আগে। প্রথম যখন এসেছিলাম আমি ভেবেছিলাম দেশি পটল, ওই ভেবে কিনে এনেছিলাম। রান্না করে খাবার সময় দেখলাম ও এটা তো কুঁদরি, পটল নয়। তো যাই হোক, আমি এখানে এবারে মানে এই প্রথম আমি রান্না করছি আমার জীবনে বলা চলে, ভাজাই করছি। এটা দিয়ে নাকি সৌম্য বললো মাছের ঝোলও হয়। তো এটা দিয়ে যদি কোনো রান্না ভালো হয় তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো, তাহলে আমি পরের বার সেটা ট্রাই করব। রান্না তো বেশ জোর কদমেই এগোচ্ছে। এখানে আমার কুঁদরি পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে, এখানে হাঁড়িতে ভাত হয়ে গেছে, আর এখানে স্যালাডটা কেটে রাখা হয়ে গেছে। আর মাংসের জন্য আলু ভাজাও ডান, এখানে পেঁয়াজটা ভাজার কাজ চলছে। আর এদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি, মানে এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি। আর এখানে মাটনটা তো অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার ওপর ম্যারিনেট করে রাখা আছে। আসলে আমি একটা শর্টস আজকে শ্যুট করছি, যে কারণে এই রান্নাটা আর কি ব্লগে দেখানো সবসময় মনে থাকছে না। তোমরা তো জানোই যে আমি এইভাবেই মাটনটা রান্না করি। আজকে একটু ফোড়নটা অ্যাড করেছি। আর শর্টস শ্যুট করলে আমি এরকম গাছটা দিয়ে সুন্দর করে এই জায়গাটাকে সাজিয়ে নিই, তাতে দেখতে বেশ ভালো লাগে। মানে এই মানি প্ল্যান্টটাকে এই জায়গাটায় নিয়ে চলে আসি। মাটন তো আমার এখানে কষানো চলছে, বাকি রান্না তো সব হয়েই গেছে। বাকি রান্না বলতে ওই কুঁদরি ভাজা আর স্যালাডটাই। তো কিছুক্ষণ আগে সৌম্য আর আমার যে কাকু থাকে ব্যাঙ্গালোরে, কাকু সৌম্যকে জানালো যে কাকু আসছে। কাকি আজকে কিছু একটা স্পেশাল রান্না করেছে, যেটা দিতে কাকু এখন আসবে আমাদের বাড়ি। তো তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম, আগের সোমবার আমি কাকু কাকিকে পোলাও আর চিকেন করে পাঠিয়েছিলাম। তো সেই দিনই কাকির খেয়ে এত ভালো লেগেছিল, কাকি আমায় বলেছিল যে আমি একটা কিছু বানিয়েও তোকে পাঠাবো। তো আজকেই আসছে কাকু দিতে।
তো আমি ভাবলাম যখন কাকু আসছে, কাকু তো আমার হাতের মাটন খেতে ভালোবাসে, আর যখন আজকে বানাচ্ছি আমাদের জন্য, তো এখান থেকে কাকু আর কাকিকে একটু দিয়ে দেব। আগে থেকে জানলে একটু বেশি করে আনানো যেত, কিন্তু এখন তো আর সেই উপায় নেই, তাই এখান থেকেই একটু কাকুকে আর কাকিকে আমি দিয়ে দেবো। ওই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা সারার চেষ্টা করছি। মাটন তো আমার হয়ে গেছে রেডি। এদিকে সৌম্য স্নান হয়ে গেছে, পুজো দিচ্ছে, আমারও স্নান হয়ে গেছে। এবার আমরা বসবো খেতে। কাকু কিন্তু এখনও আসেনি। কাকু আর কাকির জন্য মাটনটা আমি এখানে তুলে রেখেছি, এটা এখন ঠান্ডা হোক, তারপরে লিডটা আর কি দেবো। যাই হোক, এটা হচ্ছে আমাদের মানে একটা রাত্রের একটা দুপুরের, কোনটা খাওয়া হয় এখন দেখি। চলো খেতে বসে যাই। কালারটা খুব ভালো এসেছে। আমি আমার চ্যানেলে শর্টসের আকারে অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা এই প্রসেসে একবার মাটন বানিয়ে দেখো, হোপফুলি তোমাদেরও খুব ভালো লাগবে। বেশ ঝালঝাল হয়েছে আর কালারটাও ভীষণ সুন্দর এসেছে। যাই হোক, চলো এবার আমরাও লাঞ্চটা কমপ্লিট করে নিই। ঘড়িতে তো এখন 4:30, আর আমাদের লাঞ্চ কিন্তু হয়ে গেছে। কাকু এসেছিল, তখন আমি আর ভিডিও করতে পারিনি, কারণ তখন খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আমার হেল্পিং হ্যান্ড দিদি আসে 3:30, দিদির কাজ করে যাওয়াও হয়ে গেছে। তখনও আমাদের লাঞ্চ ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি, বসছিলাম, তখন কাকু এসেছিল, ওই জন্য ভিডিও করা হয়নি আর কি। বেশ অনেকক্ষণই কাকুর সঙ্গে গল্প হলো। আর লাঞ্চ তখন যেহেতু করতে বসে গেছি, তাই কাকির পাঠানো খাবারগুলো তখন আর আমরা খাইনি। রাত্রেবেলা ধীরে সুস্থে আমরা খাবো বলে তখন আর খাইনি। তো কাকি আমাদের জন্য কি কি পাঠিয়েছে চলো তোমাদের একবার দেখাই। এখানে আছে ডিম ভরা ট্যাংরা মাছের আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটা গ্রেভি আইটেম, যেটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। আর প্রত্যেকটা ট্যাংরার পেটে দেখো ডিম একদম ভরপুর। এটার গন্ধ শুকেই মনে হচ্ছে এটা যখন পাতে পড়বে অন্য কিচ্ছু আর লাগবে না। আর এটার মধ্যে আছে ইলিশ বেগুনের ঝোল, আর ইলিশটার পেটেও দেখো একদম ভরপুর ডিম। আমরা এর আগের দিন যে ইলিশটা এনেছিলাম তার পেটে কিন্তু হালকা ডিম মানে হচ্ছিল এরকম একটা, কিন্তু এটার পেটে একদম পুরো ভরা ডিম, দেখতেই পাচ্ছ। এটার গন্ধও ভীষণ সুন্দর বেরিয়েছে। তো রাত্রেবেলা আমরা এটা দিয়েই আজকে খাবো। আমাদের যে মাটনটা রাখা আছে সেটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো আর কিছুক্ষণ পরেই, কারণ এটা আর লাগবে না, এটা আমাদের কালকে লাঞ্চে হয়ে যাবে। ভীষণ সুন্দর হয়েছে। কাকিকে খাওয়ার পর রিভিউ দেবো। আমি হোয়াটসঅ্যাপে লিখলাম যে এখন তো খাইনি, রাত্রেবেলা খাবো ডিনারে, তারপর আমি তোমাকে জানাবো। তো এইরকম জিনিস দুটো পেয়ে সত্যি আমার ভীষণ ভালো লাগছে। নিজের হাতের ছাড়া অন্য কারুর হাতের রান্না খেতে যে কি ভালো লাগে, আর যদি সেটা হয় এতটাই টেস্টি, এতটা সুগন্ধে ভরা একটা খাবার। যাই হোক, চলো এবার আমি বাসন গোছাবো, তারপর কিছুক্ষণ পর সন্ধে দিয়ে ওই 6টা 6:30টার দিকে বেরোবো। একটু কেনাকাটি আছে, দেখা যাক। আর আগের উইকেন্ডে দিদির জন্য জুডিও থেকে 2টো টি শার্ট কিনেছিলাম ওভারসাইজড, তার মধ্যে একটা কালার দিদির পছন্দ হয়েছে, একটা হয়নি, তো ওটা চেঞ্জ করতে হবে, সেই জন্য আরোই যেতে হবে। তো চলো আস্তে আস্তে একটু রেস্ট নিয়ে রেডি হতে থাকি। আমার তো সন্ধে দেওয়া এখানে হয়ে গেছে, আর আজকে সকালে সৌম্য কিন্তু পুজোটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে করেছে। ঠাকুরের স্থানটা একদম সুন্দর করে ফুল দিয়ে ভরে ভরে সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এবার রেডি হব। সন্ধে দেওয়ার পর তো আমি রেডিও হয়ে গিয়েছি, আর আজকে একটু অন্যরকমভাবে রেডি হয়েছি। এই যে একটা স্লিক নেকপিস পরেছি, এটা আমাকে কাকি দিয়েছে। তোমাদের মনে থাকবে হয়তো সোনুর বার্থডেতে যখন গিয়েছিলাম কাকি আমাকে এটা গিফট করেছিল, সাথে একটা ম্যাচিং ইয়াররিংও আছে। আজকে প্রথম পরলাম, বেশ ভালো লাগছে। যদিও এই কুর্তিটা যদি কলার ছাড়া হতো আরও বেশি ভালো লাগতো, কিন্তু এখন এটা পরে রেডি হয়েছে আর পরে বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। কীরকম লাগছে তোমরা কমেন্টে জানিও। সৌম্য তো বলছে ভালো লাগছে, তো তাই পরে যাচ্ছি। আমি সৌম্য জ্যাকেট পরে গোটা ব্যাঙ্গালোর ঘুরে নিলাম, এটা তো তার কাছে মানে কিছুই নয়, মানে এই কলার দেওয়ার সঙ্গে এটা। আর এরকম হালকা পাতলা এরকম নেকপিসগুলো আমার পরতে খুব ভালো লাগে। বিয়ের আগে এগুলো খুব পরতাম, আমার এরকম অনেকগুলো কিনে চৌগ্রামে রাখা আছে। ভাবছি এবারে যখন যাব নিয়ে আসবো, তাহলে এরকম কুর্তি দিয়ে পেয়ার আপ করে পরতে পারবো, বেশ ভালো লাগবে।
তো আমি এটা পরেছি, বর এটা পরেছে, আমরা রেডি হয়ে গেছি। তো চলো এখন পরপর অনেকগুলো কাজ আছে। ফার্স্টে যাব জুডিওতে, জুডিওয় দিদির টি শার্টটা এক্সচেঞ্জ করবো। জানি না এক্সচেঞ্জ এখন হবে কি না, হয়তো এক্সচেঞ্জের কোনো টাইম থাকে, বাট 1 মান্থের মধ্যে এক্সচেঞ্জ করা যায়। কোনো টাইম লিমিট আছে কিনা আমি জানি না, মানে কটা থেকে কটা এটা বলতে চাইছি। যদি এখন বলে যে না সকালের দিকে, তাহলে আজকে আর হবে না। তারপর একটা অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। এর আগে একদিন ঘুরে এসেছি, সেদিন ভিডিও বানাইনি, তো আজকে ভিডিও বানাবো, তোমাদের রিভিউ দেব। আর আজকে যদি আমাদের ভালো লাগে তাহলে তোমাদের যাওয়ার জন্য বলবো। তো চলো দেখতে থাকো, হোপফুলি বাকি পার্টটা তোমাদের খুব ভালো লাগবে। আমরা তো এসে গেছি জুডিওতে, আর রূপসা দেখে নিচ্ছে এক্সচেঞ্জ করে কোনটা নেবে। এখন হবে বললো, তো এখন দিদিকে করছে ভিডিও কল, ও বললো ঘুরিয়ে কল করছে। ওই জিনিসগুলো বদলে তো আমার নেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি এখানে এক্সচেঞ্জ কাউন্টারে, জিনিসটাকে এক্সচেঞ্জ করে নেবো। আর দিদির আরও একটা এক্সট্রা পছন্দ হয়ে গেছে, তো টোটাল 3টে নেওয়া হচ্ছে। কোনটা নিচ্ছি কোনটা চেঞ্জ করছি পরে তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যারা আগের দিনের ব্লগটা দেখেছো। সৌম্য তো এক্সচেঞ্জ কাউন্টারে লাইন দিয়েছে, আর আমি ততক্ষণ একটু কুর্তির কালেকশনগুলো দেখে নিচ্ছি। দেখো এগুলো 399 করে, কিন্তু বেশ ভালো, কোয়ালিটিও খুব ভালো। আমি লাস্টবার পুজোয় দুটো নিয়েছিলাম এখান থেকে রেগুলার ইউজের জন্য। প্রিন্টগুলো দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। কিন্তু সৌম্য এখন তাড়া দিচ্ছে, ওর খিদে পেয়েছে, আমরা এর পরের একটা জায়গায় যাব, যে কারণে এখন আর আমার দেখে কিছু নেওয়া হবে না, নেক্সট উইক আসবো। আর পাশেই আছে দেখো 299-এর কালেকশন, এখানে প্রিন্টগুলোও দেখো বেশ সুন্দর। এগুলো পিওর কটনের ওপরে, আগে যেগুলো দেখলাম ওগুলো রেয়ন কাপড়ের। আমার পার্সোনালি রেয়নটা ভালো লাগে, তার কালারটা ফেড হয় না, ওই কারণে আমার রেয়নটা খুব ভালো লাগে। দেখো 299-এ এই কালেকশনগুলো কি সুন্দর, কতটা সফিস্টিকেটেড, কালারগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর। এখানে 899-এ ওয়ান পিসগুলো খুব সুন্দর, ঘেরও আছে বেশ। আমাদের তো এখানে এক্সচেঞ্জ ডান, আর দুজনেরই খুব খিদে পেয়েছে, সেই দুপুরে ভাত খেয়েছি, তারপর আর কিছুই খাওয়া হয়নি। তাই এখন আমরা যাচ্ছি একটা জায়গায়, চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি আনন্দ সুইটসে। তো আজকে এখানে একটা জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে আমার আর সৌম্যর ফেভারিট, বিশেষ করে আমার ছোলে ভাটোরে। তো ওটা খাওয়ার জন্যই আজকে এখানে আসা। এর আগে যেদিন মিষ্টি নিতে এসেছিলাম দেখেছিলাম এদের ছোলে ভাটোরেটা খুব ভালো বানায়, মানে দেখে বুঝতে পেরেছিলাম।
তাই জন্য আজকে এখানে এলাম ছোলে ভাটুরে ট্রাই করতে। বেশ অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল খাওয়ার, তো ভাবলাম যে তাহলে এখান থেকেই খাওয়া যাক। এটা কিন্তু খুব নামকরা একটা মিষ্টির দোকান ব্যাঙ্গালোরের। এদের অনেকগুলো আউটলেট গোটা ব্যাঙ্গালোর জুড়ে আছে। তো এটা আমাদের নীলাদ্রিতে ভেরি রিসেন্ট ওপেন হয়েছে। তো চলো আজকে এখানকার ছোলে ভাটুরেটা ট্রাই করে দেখি কীরকম। দোকানটা এখানে কতটা ফেমাস তোমরা দেখো। আমাদের বিল করানো হয়ে গেছে প্রায় 10 মিনিট আগে, তারপরেও এটা হচ্ছে লাইন ওয়েট করার জন্য। 15 মিনিট আমাদের এখন ওয়েট করতে হবে, তারপর আমরা ভেতরে জায়গা পাবো বসে খাওয়ার। আর ভেতরটা পুরো একদম ভর্তি। তো এইখানে প্রথমে নাম লেখাতে হচ্ছে, দেন একজন করে ডাকছে, তারপর তারা ঢুকছে আর কি। আমাদের এখন 15 মিনিট পর। আমরা তো 15 মিনিট দাঁড়ানোর পর এখানে সিট পেয়ে গেছি। সৌম্য সিটে হেলমেট রেখে এখন আমরা যাচ্ছি অর্ডারটা দিতে। বসে গেছি, সৌম্য খাবারটা নেওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে আছে। এখানে সেলফ সার্ভিস, মানে নিজেকে নিয়ে চলে আসতে হবে, টেবিলে টেবিলে ওরা সার্ভ করে না। তবে অ্যাম্বিয়েন্সটা এত ভালো, আর আজকে যেহেতু সানডে একদম পুরো ভর্তি, একটুও ফাঁকা নেই। আর এটা সম্পূর্ণ ভেজ একটা মানে রেস্টুরেন্ট বলা যায়। ভেজ বলতে এখানে একমাত্র মাছ, ডিম, মাংস ছাড়া সমস্ত কিছুই পাওয়া যায়। মানে বিভিন্ন ধরনের চাটস আইটেম, বিভিন্ন ধরনের রুটি আইটেম, এই আর মানে পনির, পটেটো, এইসবের বিভিন্ন ধরনের আইটেম এখানে পাওয়া যায়। তবে পেঁয়াজটাকে তো এখানে নিরামিষের মধ্যেই ধরে, ওই কারণে এখানে মানে পেঁয়াজটাকে ভেজ ভেবে এখানে এলে তাহলে কিন্তু এটা বলা যায় সম্পূর্ণ ভেজ একটা কাউন্টার। তো সৌম্য এখনও ওয়েট করছে। সৌম্যর খুব খিদে পেয়েছে। আমি যখন জুডিওয়ে ছিলাম সৌম্য অনেকবার করে বলছিল যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এই জায়গাটায় আমি পয়লা বৈশাখে এসেছিলাম ঠাকুরের মিষ্টি নিতে, তো তখন এখানে একটা রাজকচুরি খেয়েছিলাম। আমার তখনই খুব ভালো লেগেছিল। আর আমি তখন দেখেছিলাম যে এখানে ছোলে ভাটুরে পাওয়া যায়। আমি স্পেশালি ছোলে ভাটুরে খেতে প্রচণ্ড ভালোবাসি, তো যে কারণে ভেবেছিলাম যে একদিন যাবো। আজকে সন্ধেবেলা সৌম্য বলল যখন বেরোচ্ছি চলো ওখানে খেয়ে তারপর বাড়ি ফিরবো। তো ভেবেছিলাম ফার্স্ট এখানে খেয়ে তারপর জুডিওয়ে যাবো, কিন্তু জুডিও তো 9টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই প্রথমে আমাদের জুডিও যেতে হলো, তারপর এখানে এলাম। তবে এখন অলরেডি বেজে গেছে 9:25। এরপর বাড়ি গিয়ে কতটা কি ডিনার করতে পারবো জানি না, তবে হোপফুলি এখানের টেস্ট ভালোই হবে। অনেক নাম শুনেছি দোকানটার। আর এখানে স্পেশালি এই যে রাবড়ি জিলিপি বা কেসার জিলিপি, এটার খুব নাম আছে, তাই ওটাও একটা অর্ডার দিয়েছি। দেখা যাক কীরকম হয়।
হচ্ছে কেসের জিলাপি, আর এদিকে সৌম্য খাচ্ছে। কীরকম লাগছে সৌম্য? দারুণ। ছোলেটা কিন্তু দারুণ বানিয়েছে বলো, খুব ভালো টেস্ট। সাথে একটা আচার দিয়েছে, স্যালাড দিয়েছে, দুটো দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। রূপসা তো এবার জিলিপি খাচ্ছে, কিরকম লাগছে? এই তো খেলে তো কিরকম তাও বলো একটা। মানে একটা ঘিয়ের গন্ধ প্রচুর পরিমাণ ড্রাই ফ্রুটস দেওয়া আছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমাদের খাওয়া তো এখানে কমপ্লিট, আর ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। মানে যতটা নাম শুনে এসেছিলাম তার থেকে অনেক 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 বেশি ভালো লেগেছে। আমি তো ঠিক করেই নিয়েছি এখানে ছাড়া অন্য কোথাও ছোলা ভাটুরে আমি আর কখনো খাবো না। এর আগে একবার কোনো একটা মলের ফুড কোর্টে গিয়ে আমি খেয়েছিলাম, তার থেকে এটা অনেক 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 বেটার। আর সব থেকে বেস্ট পার্ট যেটা, এখানে সব কিছু ভীষণ ফ্রেশ, আর সমস্তটা সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে গরম গরম একদম। আর দোকানটায় কতটা ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো এর খাবার কোয়ালিটি কীরকম। না হলে কেউ লাইন দিয়ে এতক্ষণ ধরে মানে পরিশ্রম করে এখানে খেতে আসবে না। তো যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। সৌম্য, তোমার কীরকম লেগেছে? দারুণ লেগেছে, স্পেশালি জিলিপিটা। জিলিপি এত ভালো জিলিপিটা আগে খাইনি, ছোলে ভাটুরে একবার খেয়েছি তো। হ্যাঁ, ওটাও ভালো, কিন্তু জিলিপিটা আরও বেশি ভালো। তার কারণ হচ্ছে জিলিপিটা যেহেতু পিওর ঘিয়ে ভাজা, তো ভীষণ ভালো লাগলো। এর আগে কখনো এরকম ঘিয়ে ভাজা জিলিপি আমি খাইনি, সৌম্যও খাইনি। তো চলো, বেজে গেছে এখন 10:05। এখন এখান থেকে বেরোই, বেরিয়ে একটু ঘোরাঘুরি করে তারপর বাড়ি ফিরবো। আমি তো আর ডিনার করবো না, আমার ডিনার এখানেই হয়ে গেল। বাজছে 10:30 আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। ঘড়িতে এখন 11টা বাজতে 10, আর সৌম্য এখানে বসে গেছে ডিনার করতে। অল্পই একটু খাবেও, কারণ বলছিল না খেলেই হতো, মানে আজকে ডিনারটা না করলেই ওর হতো, কিন্তু একটু না খেলে আমি জানি রাত 1-2 বাজবে, ও উসখুস করবে, ওর হালকা খিদে পেয়ে যাবে, তখন আর ঘুমোবে না, এদিক ওদিক করবে, আমারও ঘুমটা ভেঙে যাবে। ওই জন্য ওকে এখন থালা নিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে ভাতটাও আমি গরম করতে দিয়ে দিয়েছি। সৌম্য এখন নিয়ে নিচ্ছে কুঁদরি ভাজা। সকালে এটা খেয়েছিল, একটু থেকে গেছে। ভালো হয়েছিল? হ্যাঁ। আজকে মাটনটা কিরকম হয়েছিল বলো? মাটনটা তো সত্যি ভালো হয়েছিল, একটু ঝাল হয়েছিল, অনেক দিন পর ঝাল হয়েছে। অন্যদিন তো বলে যে অনেক লঙ্কার গুঁড়ো দিয়েছে, আমি তো রান্না করি না, জানি না, কিন্তু আজকে অনেকগুলো কাঁচা লঙ্কা বাটা দিয়েছে। আজকে সত্যিই ঝাল হয়েছে। আর আজকে গ্রেভিটা একটু মানে রুটি লুচি সব কিছু দিয়েই খাওয়া যাবে, মানে ওই টেলটেলে ঝোল যেটা বানাই ওটা বানাইনি, যেহেতু কাকু কাকিকে দেবো, তো ওই জন্য আমি একটু গ্রেভি রেখেছি। আর এখানে এই ট্যাংরা মাছ, এগুলো তো এখন যেহেতু আমি আর ডিনার করব না, আমি তো আর কিছুই খেতে পারবো না, তো এগুলো সমস্ত আমি ফ্রিজে রেখে দেবো, আমার ভাগটা, যেগুলো আমি কালকে লাঞ্চে খাবো। কারণ এই ডিম ভরা ইলিশ, এটা সৌম্যরটাই দেবো, আমারটা থেকে আর সৌম্য পাবে না, তাই না বলো? একদম। তরকারিগুলো দেখেই মনে হচ্ছে কি দারুণ হয়েছে, কালারটা দেখো, আর তেমন সুন্দর গন্ধ। এখনও ট্যাংরাটা খাবে, ওর ট্যাংরা থেকে একটু ডিম তো আমি অবশ্যই খাবো। আর এখানে আছে মাটন। সৌম্যর তো কুঁদরি ভাজা আর মাটন দিয়ে খাওয়া হয়ে গেছে, ইলিশটা আজকে খাবে না, ওটা কাল খাবে সময় নিয়ে। আর এখানে এখন খাচ্ছে ডিমওয়ালা ট্যাংরা। এটা 8 ট্যাংরা, আমি অনেক বছর পরে খাচ্ছি, খুবই খেতে ভালো লাগে। আর বানিয়েছে খুব ভালো, ধনেপাতার একটা গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর। বিয়ের আগে আমায় একবার দিয়েছিল, সেটা দেশি ট্যাংরা ছিল, সেটাও ভালো হয়েছিল, এটাও তো দারুণ। তখন ইলিশ বেগুনের ঝোলও তুমি খেয়েছিলে কাকির হাতে। কাকু আজকে বলছিল যে সৌম্যটা ভালোবাসে। তো আমি এখন একটু ডিমটা খাবো, একটু ডিমটা দাও আমায় বের করে। সৌম্যর তো ডিনার হয়ে গেছে, আর সমস্ত খাবার ঢাকা দিয়ে ফ্রিজে তোলাও আমার হয়ে গেছে। কালকে লাঞ্চ ডিনার কিচ্ছুই আমাকে বানাতে হবে না, যেটা সব থেকে আমার কাছে আনন্দের একটা মানে কথা। আজকে যে ঘুমোবো, কালকে আমি 9:30-10টার আগে ঘুম থেকে উঠবো না, জাস্ট ভাত হবে আর খাবারগুলো গরম করবো, তাহলেই হয়ে গেল।
তো চলো ভিডিওটা এন্ড করার আগে তোমাদের দেখিয়ে দিই যে জুডিও থেকে দিদির জন্য ওভারসাইজড টি শার্টগুলো এক্সচেঞ্জ করে কোনগুলো নিলাম। তোমরা আগের দিন যারা আগের ব্লগটা দেখেছো তারা জেনে থাকবে, একটা পিচ কালারের টি শার্ট নিয়েছিলাম ওর, আর একটা ছিল ওই অফ হোয়াইট টাইপের। তো অফ হোয়াইটটা ও রাখতে বলেছিল আর পিচটা চেঞ্জ করেছি, তো ওই কালারটা চেঞ্জ করে ব্ল্যাক নিয়েছি। ব্ল্যাকটা তো অল টাইম আমাদের ফেভারিট। তো একদমই সিম্পল, জাস্ট এই ফ্রন্টে একটা কোনো লেখা আছে, তো এরকম দেখতে জিনিসটা বেশ ভালো লাগছে। কালো তো সবসময়ই ভালো লাগে, তো দিদি এটাই ভালো লেগেছে, এটাই নিয়েছি। তোমরা জানিও কিরকম হয়েছে। আর তার সাথে ওর এটাও দেখে পছন্দ হয়েছে, তাই এটাও নিয়ে নিলাম। এই কালারটা হচ্ছে কিরকম বলবো, ঠিক বেগুনি বলা যায় না, ওই পানা ফুলের যে কালারটা হয় না ওরকম টাইপের একটা কালার, খুব সুন্দর মিষ্টি একটা কালার। এটা ব্ল্যাক জিন্সের সাথে ভীষণ ভালো যাবে। আর এই ফ্রন্টটা একটা এরকম আঁকা আছে, ও বললে এই কালারটা বেশ ভালো লাগছে। যাই হোক, আমারও ভালো লেগেছে, এটা নিয়েছি। আর আগের দিনে তো এটা ছিলই, এটা আর চেঞ্জ করিনি, যে হোয়াইটটা তোমরা দেখেছিলে আর কি। এই যে এটা তো আমার খুব পছন্দ হয়েছে। তো এই ছিল আজকে চেঞ্জ করে কেনাকাটা। তোমাদের কিরকম লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানিও। তিনটের মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা জানিও তো তোমরা। তো আজকের ব্লগটা তো এতটাই থাকলো। আমাদের তো দিনটা খুব ভালো কেটেছে, সকাল থেকে রাত অবধি খুব আনন্দ মজায় ভালো ভালো খাওয়া দাওয়ায় দিনটা খুব ভালো কাটলো। ব্লগটা দেখতে তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে ব্লগটা শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।